কলকাতা নাইট রাইডার্সের খেলাটা দেখলাম। খেলা দেখার পরে আমার একটা জিনিস মনে হয়েছে, এরা কি কোনোভাবে কলকাতা নাইট রাইডার্স কোনোভাবে বাংলাদেশ ক্রিকেট টিম থেকে অনুপ্রাণিত কিনা? আমার কাছে তো মনে হয়, আমার কাছে একেবারে মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিম থেকে অনুপ্রাণিত একটা দল কলকাতা নাইট রাইডার্স। हम नहीं जीतेंगे, ये हमारा मर्जी है। हम लोग नहीं जीतेंगे, ये हमारा मर्जी है। একটা ক্যাপ্টেন যে কিনা ওভারগুলা সেট আপ করতে পারে না, আজাঙ্কা রাহানে 20 নম্বর ওভারটা সে কাকে দিবে তার কাছে কোনো ক্যালকুলেশন ছিল না। রমনদীপ টোটাল 6 নম্বর ম্যাচ পর্যন্ত সে একটা ওভারও করে নাই, এবং তাকে আজকে লাস্ট ওভার দেওয়া হয়েছে। তার মানে কি জানেন? কোনো পরিকল্পনায় রমনদীপ ছিল না। এই বোলারটা কোনো পরিকল্পনাতেই ছিল না যে তাকে বল দেবে। ওভার মিলাইতে পারে নাই, উল্টাপাল্টা করে ফেলছে, কইরা সেরে এখন তাকে বল দিছে। যাক, সে কিন্তু একটা উইকেট পাইছে। কথা সেইটা না, কথা হচ্ছে তাদের সংসারে মন নাই। কলকাতার সংসারে মন নাই, শরীরেও জুত নাই। যেমনটা নাই সংসারে মন বাংলাদেশ ক্রিকেট দলের, যেমনটা নাই শরীরে জুত বাংলাদেশ ক্রিকেট দলের। আমি তো চিন্তা করতেছি বাংলাদেশে নাকি তেলের সংকট। তারপরে এটা কারণটা আমি দেখলাম যে আপনার ডিস্ট্রিবিউশনে ভালোভাবে ডিস্ট্রিবিউট করতে পারে না, মানে পরিকল্পনা করে বিতরণ করতে পারে না, তেল দিতে পারে না, তেল দেওয়ায় ব্যর্থতা, যার কারণে এক একজনে 4-5 বার করে তেল নিয়ে বাজারজাত করে মজুত করে। তো আমার কাছে যেটা মনে হয় যে এই যে প্রক্রিয়াকরণটা, যে কিভাবে তেল দিবে, কাকে কাকে তেল দিবে, এটা বাংলাদেশ ক্রিকেট দলকে যদি দেওয়া হয় কিংবা ক্রিকেট বোর্ডে যারা আছে তাদেরকে যদি দেওয়া হয়, আমার কাছে মনে হয় যে এত সুন্দরভাবে ওরা এটা ডিস্ট্রিবিউশন করবে, কেউ কম কেউ বেশি পাবে না, বরং কিছু কিছু লোক আপনার বাড়তি সুবিধা পাইতে পারে। দেওয়া নাই ফায়দা আছে, হ্যাঁ, বাড়তি সুবিধা পাইব। এরা খুব ভালো জানে কোথায় তেল দিতে হবে, কোথায় তেল দিতে হবে না। বাংলাদেশ দলের ক্রিকেটার এই যে আফিফ হোসেন কেন দলে আছে, মানে আমি জানি না, আসলে সে নিজেও জানে না যে সে কেন দলে আছে। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, সে কেন আছে? মানে আছে, খেলতে হবে, দলে আছে। তেল একবার মালিশ করেছিল, এটাতে কার্যকরী ভূমিকা পালন করছে, ভালো ফলাফল হয়েছে, যার কারণে দলে ক্যাপ্টেনও আছে। শান্ত কেন দলে আছে সেও জানে না, আমিও জানি না, আপনারাও জানেন না। এই এক দল ভাই, এরা কেন খেলে? আমাদের বাংলাদেশ কেন ক্রিকেট খেলে এটি আমি জানি না। আপনি জানেন? সমীকরণের জন্য খেলে। মাঝে মাঝে একটা সমীকরণ, আমার বিজনেস আছে ইটালিতে, ইউরোপে, আমার বিভিন্ন জায়গায় ক্যালকুলেটরের ব্যবসা আছে। সবসময় ক্রিকেট খেলে আর সমীকরণের বাংলাদেশ, সমীকরণ হিসাব করতে ক্যালকুলেটর, যার কারণে ভালো ব্যবসা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আছে। তো যাই হোক, যে কথায় ছিলাম সমীকরণের বাংলাদেশ, ওই কথা হচ্ছে কোনো না কোনোভাবে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশ ক্রিকেট দল থেকে অনুপ্রাণিত না হয়, মানে কোনো ম্যাচ জিতবে না, না আছে কোনো পরিকল্পনা খেলার। ক্যাপ্টেন কেমনে জানি হাটে ঘুরে ঘুরে হাটে, মনে যারা জোর করে নামাই দিছে, হ্যারে মনে হয় যে সশ্রম কারাদণ্ড দিছে। আজাঙ্কা রাহানিরে সশ্রম কারাদণ্ড দিছে, যে তুমি কোনো চুরি করছো বা কোনো কিছু একটা করছো, তোমাকে সশ্রম কারাদণ্ড। সশ্রমটা কি? তোমার মাঠে ক্রিকেট খেলতে হবে, রাত্রে যাইয়া জেলে থাকবা, আর দিনের বেলা তুমি ক্রিকেট খেলবা, তোমাকে এই দেওয়া হইলো, কারাদণ্ড দেওয়া হইলো, সশ্রম। এই জন্য সে মাঠে আছে। না হয় এর খেলায় মনোযোগ নাই, রান নাই, ব্যাটে রান নাই, খেলায় মনোযোগ নাই। হ্যাঁ, কেন আছে দলে সেও জানে না, আমিও জানি না, আপনারাও জানেন না। ওই যে বাংলাদেশের আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শান্ত কেন আছে তারাও জানে না, আমিও জানি না, আপনারাও জানেন না। এই কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনই বা কেন দলে আছে সেও জানে না, আমিও জানি না, আপনারাও জানেন না। এরা কি আদৌ কোনো ম্যাচ জিতবে কলকাতা? আমার কাছে মনে হয় না। বাংলাদেশের লগে ওই যে নিউজিল্যান্ডের ডি টিম, এগুলোর একটারও আমি চিনি না ভাই। আমার বয়সে আমি খেলা মিস করি নাই, ক্রিকেট খেলা, কিন্তু এগুলা কই থেকে আনছে? মঙ্গল গ্রহের থেকে প্লেয়ার ফুল খুঁজে খুঁজে আনছে, মঙ্গল গ্রহের থেকে নামা দিছে বাংলাদেশের সাথে, কয় যা তোরা খেল, আমাদের প্লেয়ার টিয়ার সব IPL PSL খেলতে গেছে গা, তোরা আসস সিহাসাবাদ থেকে আইসস, তোরা যাইয়া খেল বাংলাদেশের সাথে। তো আসছে বাংলাদেশের সাথে খেলতে, এখন ম্যাচ জিততে গেছে, খেলতে এসে ম্যাচ জিতে গেছে। কার সাথে?
তেল বাহিনীর সাথে। তো এটা খুবই করুণ একটা অবস্থা হতে যাচ্ছে। ডি টিমের সাথে বাংলাদেশ পারবে না, সিরিজ হারবে 100%। এনিওয়ে, শরীরে জুত নাই, কথা বলার মতো মুড নেই, আমার অ্যালার্জির সমস্যা। আর অ্যালার্জি সমস্যা, আমি শ্বাস নিতে কষ্ট হয়, আমি কথা বলার সময় অনেক প্রেশার হয়। এনিওয়ে, সবাই দোয়া করবেন আমি একটু অসুস্থ, যেন তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেয়। সংসারে মন নাই, শরীরে জুত নেই, দেওয়া নইয়া ফয়দা আছে, ফয়দা নাই, দেশের বাড়ি চলে যেতে হবে, আম কাঁঠাল খাইতে হবে।